ইউরোপই ভালো ফুটবল খেলে, ল্যাটিন খেলে। আপনি মেক্সিকোর খেলা আমরা কি এই ওয়ার্ল্ড কাপে দেখেছি? মেক্সিকো ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ। অস্ট্রিয়ার মতো দল বিশ্বকাপ খেলছে, ইতালি খেলছে না, এটা দুঃখজনক। আসলে খুবই দুঃখজনক। মানে আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ একটু মানে বায়াস শোনাচ্ছে, কিন্তু বসনিয়া খেললো বিশ্বকাপ, লাভটা কি হলো? কোনো লাভ নাই বলেন। মানে ওরা যে ম্যাচটা হারলো লাস্ট ইউএসএর সঙ্গে, they didn't even fight. হ্যাঁ, ওরা বিশ্বকাপে আসছে, কোয়ালিফাই করছে, এডিন জেকো 40 বছর বয়সের দলকে নিয়ে আসছে, এটাতে ওরা খুশি। তো ভাই কোয়ালিফায়ার পরে বলে দে যে খেলবো না, মানে হোয়াটস দ্য পয়েন্ট? ইতালিরা বাদ করে দিয়ে একটা আসছে, এই কারণে চিন্তা করতেছে যে কিছু কোয়ালিটি তো আছে। এটাই এবং আসলে প্রবলেমটা হয় যে যেমন ধরেন এই দলগুলোর যাদের মানে অ্যাসপিরেশন নাই, হ্যাঁ, ওদের ইতিহাসে সেরা গল্প কি? আমরা ইতালিকে বাদ করে বিশ্বকাপ খেলেছি। তার থেকে ইউরোপিয়ান দলগুলো যে আমি 100% সাপোর্ট করি, আমি কার কথা আমি ঠিক এই মুহূর্তে রিকল করতে পারছি না, উনি বলেছেন যে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাকে আরো দুটো কোটা বাড়িয়ে দেওয়া উচিত ইউরোপের দল কমিয়ে। আমি এটা 100% সাপোর্ট করি, কারণ ইউরোপই ভালো ফুটবল খেলে, ল্যাটিন খেলে। আপনি মেক্সিকোর খেলা আমরা কি এই ওয়ার্ল্ড কাপে দেখেছি? মেক্সিকো ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ওরা এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ম্যাচ হারে নাই, ইংল্যান্ডও খায় নাই, গোল খায় না, মেক্সিকো গোল খায় নাই। ইংল্যান্ডের সাথে অ্যাজটেকায় খেলবে, অ্যাজটেকায় ওরা 13 বছর ধরে কোনো ম্যাচ হারে নাই। এখানে আমার একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে যে অ্যাজটেকা নিয়ে সেটা সবাই বলে যে মেক্সিকো এখানে কেন একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, অ্যালটিটিউডের অ্যাডভান্টেজ, এবং প্রথম 25 মিনিট নাকি মেক্সিকো এত বেশি প্রেসার দেয়, প্রেস করে, অপোনেন্ট ব্রিদিং নিতে পারে না। ওকে মেক্সিকো থেকে বাইরে করে আনতে হবে। হ্যাঁ, এখন তো আসতে হবে মেক্সিকো থেকে বাইরে। না, ইংল্যান্ডের খেলাটাও মেক্সিকোর সাথে পড়ে গেছে, মেক্সিকো সিটিতে। এই ম্যাচটা যদি মেক্সিকো পার করতে পারে তাহলে তো এরপরে চলে যাবে আমেরিকাতে, যাবে। তো এই কারণেই মানে সবাই বলছে যে প্রথম 20-25 মিনিট যদি আপনি ওই ব্রিদিংটা ধরে রাখতে পারেন, এরপরে নাকি মেক্সিকো ওই এত অ্যাটাক করার পরে মেক্সিকো তখন এই কারণে প্রথম গোল মানে গোলগুলো হচ্ছে যে দেখবেন যে মেক্সিকো কিন্তু ফার্স্টের 20 মিনিটসের মধ্যে গোল, এরপরে কিন্তু ওরা সিট ব্যাক করে লাস্টের 80 মিনিট গোলগুলো দেয় না। এখন দেখেন, মানে অফ কোর্স ইট ইজ আ ভ্যালিড রিজন, কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যখন হোস্ট দায়িত্ব দিয়েছেন তখন একটা অ্যাডভান্টেজ থাকবেই। আমেরিকান আমরা খেলাগুলোতে দেখছি যে 90% সাপোর্ট আমেরিকান, ওরা বুঝতেছো না কি খেলা হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ওরা হাইড্রেশন ব্রেকের জন্য ওয়েট করতেছে না, ওরা ভাবতেছে এটা 4 কোয়ার্টারের খেলা এবং বাস্কেটবলের মতো। এবং এখন আমেরিকানদের ওদিন দেখলাম সিবিএস এ যে মাঠ থেকে বের হচ্ছে, ওদের জিজ্ঞেস করছে ফিফা ওয়ার্ল্ড কাপ বড় না সুপার বোল বড়? সুপার বোল কে বড়? তারপরে বললো যে সুপার বোলের জানো দর্শক সংখ্যা কত? বলে হ্যাঁ 99 মিলিয়ন সুপার বোলের এবার লাস্ট দেখছে। তখন বলে ওয়ার্ল্ড কাপের ফাইনাল কত লোক দেখছে জানো? 6 বিলিয়ন। তো তখন ওরা বুঝতে আছে ইয়ে তো হোয়াটএভার। আমি যে কথা বলা হচ্ছে যে হোস্ট নেশন একটা অ্যাডভান্টেজ থাকবে। বাট আমার আবারও কামিং ব্যাক টু মাই পয়েন্ট যে আসলে ইউরোপের দলগুলো যে ভালো ফুটবল খেলে, আপনারা এবার মেক্সিকোর খেলা দেখেন, কঙ্গোর খেলা দেখেন, ইংল্যান্ডের এগেইনস্টে কঙ্গো যে লড়াইটা করেছে, সেনেগালের খেলা দেখেন, হ্যাঁ, আইভরি কোস্ট জার্মানির সঙ্গে যে ম্যাচটা খেলেছিল, ইকুয়েডর জার্মানির সঙ্গে যে ম্যাচটা খেলেছিল, সরি নট আইভরি কোস্ট, ইকুয়েডর, মরক্কো তো ধরেন না, মরক্কোকে এখন আসলে উই হ্যাভ টু গিভ রেসপেক্ট, দে আর ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আমি 10 বেস্ট টিমের একটা ধরতেছি আর কি। আমার মতে র‍্যাঙ্কিং এ তো মনে হয় 6 না 7, র‍্যাঙ্কিং এ 6-7, কিন্তু আমি আবার ওইভাবে চিন্তা করছি না। ফিফা র‍্যাঙ্কিং এর সাথে আসলে দলের জেনারেল এই ওয়ার্ল্ড কাপে সেরা 10 দলের একটা। You have to give respect to the other teams from the other countries. Right.